হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিন ম্যাথ একাডেমি। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 ইউনিট 4 সম্ভাবনা তত্ত্ব যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব, এমসিকিউস গুলো। এবং এই এমসিকিউস গুলো ছায়া গণিত 2025 সালের সংস্করণ থেকে নেওয়া হয়েছে এবং 22 দাগের প্রশ্ন থেকে আমরা স্টার্ট করব। আগের দুটো ভিডিওতে আমি 21 পর্যন্ত সলভ করে দিয়েছি। সেই দুটো ভিডিওর লিংক এবং পুরো প্লে লিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও আই বটনে দেওয়া হবে। চলো আমরা 22 থেকে শুরু করি। পেজ নাম্বার 528 পেজে আছে কনভেনশনাল টাইপ এমসিকিউস। 22 থেকে শুরু করব। 22 দাগাটা কি বলছে দেখো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। তো প্রথম বিকল্পটা বলছে পি অফ এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। আচ্ছা, এখানে পি অফ এ বি এবং পি অফ এ ইন্টারসেকশন বি আছে এবং সাথে 1ও আছে। তাহলে আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি কি হয়, এটা ইকুয়াল টু হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা জানি যে যে কোনো প্রবাবিলিটি, যে কোনো সম্ভাবনা আমাদের 0 থেকে 1-এর মধ্যে হয়। 0 থেকে 1-এর মধ্যে যে কোনো প্রবাবিলিটি হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বিটাও 0 থেকে 1-এর মধ্যে হবে। পি অফ এ ইউনিয়ন বি, এটা লিখলাম। এবার দেখো পি অফ এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এটা লিখে দেবো, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এইটা লিখবো। তাহলে এইটা যদি লিখি তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। এবার আমরা এইটুকুনি ইনইকুয়ালিটি নেবো, 0টা আমাদের কাজে লাগবে না, এখানে এটার জন্য 0টা কাজে লাগবে না, তাই আমরা এই পাশের ইনইকুয়ালিটিটা নিচ্ছি। তো দেখো এখানে আমরা নিলাম পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। এবার দেখো এখানে ছিল পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ এ বি আর 1 এর মধ্যে সম্পর্ক বার করতে। তাহলে দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস 1 ইজ লেস দ্যান 0। 1টাকে এ পাশে নিয়ে চলে আসলাম। তারপরে লাইনে কি করব, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 থাকবে, এবার লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এটা কি আসলো, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে দেখো এই ইনইকুয়ালিটিটা পেলাম। তাহলে দেখো এখানে এই ইনইকুয়ালিটিটা ছিল পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1, কিন্তু এখানে দেখো পেয়েছি কি পি অফ এ ইন্টারসেকশন বিটা, পি অফ এ ইন্টারসেকশন বিটা গ্রেটার দ্যান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে এইটা ভুল আছে, তাহলে এর জন্য এই অপশনে এটা ভুল হবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে পি অফ এ এইটুকুনিটা নেই, পি অফ এ আমরা এটা নিচ্ছি যে পি অফ এ প্রথম পার্টটা ইজ গ্রেটার দ্যান পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা কিন্তু সঠিক। ঠিক আছে, এটা সঠিক, তার কারণ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ, আর যদি একটা ঘটনা অন্য একটি ঘটনার সাবসেট হয় তার মানে এ ইন্টারসেকশন বিটা এ এর সাবসেট, তাই জন্য এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি লেস দ্যান ইকুয়াল টু পি অফ প্রবাবিলিটি অফ এ হবে। তাহলে যখন একটা ঘটনা, তার মানে যখন এ সাবসেট অফ বি হবে তখন প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। ওকে, এটা তোমরা জেনে রাখো। তাহলে ফার্স্ট পার্টটা, এইখানে ফার্স্ট পার্টটা সঠিক কিন্তু সেকেন্ড পার্টটা ভুল বলে আমরা পুরো অপশন এটা ভুল দেব। ওকে, তারপরে বি এরটা কি বলছে দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে দেখো প্রথমটা কি দিচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান প্রবাবিলিটি অফ এ। ওকে, তাহলে এটা সঠিক,
কারণ আমরা এক্ষুনি বললাম যে probability of A intersection B is less than equal to probability of A, কারণ কারণ A intersection B হচ্ছে সাবসেট অফ A। তাহলে A intersection B সাবসেট বলে এটা লেস দ্যান ইকুয়াল টু probability of A হবে। তারপরটা কি বলছে দেখো, probability of A is less than equal to probability of A union B, এটাও সেম, A টা সাবসেট অফ A ইউনিয়ন B, তাহলে A সাবসেট অফ A ইউনিয়ন B বলে probability of A is less than equal to probability of A union B, এটাও সঠিক। তার মানে এই সম্পর্কটা সঠিক। আবার probability of A is less than equal to probability of A union B, এই সম্পর্কটাও সঠিক। তাহলে এই দুটো সঠিক হলে এবার চেক করতে হবে যে probability of A union B is less than equal to probability of A plus probability of B হচ্ছে কিনা। তাহলে আমাদের চেক করতে হবে probability of A union B is less than equal to probability of A plus probability of B, এটা হচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো আমরা জানি যে probability of A union B এর সূত্রটা কি, probability of A union B এর সূত্রটা কি, probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে এখানে বলছে probability of A union B, এটা আমরা আবার লিখে নিচ্ছি, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। ওকে, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু probability of A প্লাস probability of B। এবার আমরা এখানে A ইউনিয়ন B এর জায়গায় এইটা আমরা রিপ্লেস করে দেবো, এটা রিপ্লেস করছি, probability of A প্লাস probability of B minus probability of A intersection B is less than equal to probability of A plus probability of B। তাহলে এখানে দেখো দুপাশে probability of A plus probability of B আছে, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে থাকলো কি probability of A intersection B is less than 0। ওকে, তাহলে মাইনাস probability of A intersection B is less than 0, তাহলে probability of A intersection B is greater than equal to 0। তাহলে যদি probability of A union B less than equal to probability of A probability of B হয়, তাহলে probability of A intersection B greater than 0 হবে। এবার আমাদের এখানে বলে দেয়নি যে A ও B দুটো যে ইন্টারসেকশনটা গ্রেটার দ্যান 0 হবে, তার মানে A আর B যে পৃথক ঘটনা সেটাও বলে দেয়নি, আবার বলেও দেয়নি যে A আর B এর মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, বা পৃথক ঘটনা মানে ইন্টারসেকশন থাকবে না, আবার এটাও বলে দেয়নি যে এ দুটো মধ্যে ইন্টারসেকশন থাকবে কি থাকবে না, এটা বলে দেয়নি। তাহলে সুতরাং আমরা বলতে পারি না যে probability of A প্লাস probability of B এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু probability of A ইউনিয়ন B হবে কিনা। আমরা এটা ধরে নিয়েছিলাম যে probability of A ইউনিয়ন B is less than probability of A plus probability of B, এটা আমরা ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে দেখলাম যে probability of A intersection B greater than equal to 0 আসছে। ঠিক আছে, তাহলে এটা greater than equal to 0 আসছে, তাহলে এটা যদি equal to 0 হয় তাহলে probability of A union B equal to probability of A plus probability of B হবে, আর যদি greater than 0 হয় তাহলে probability of A union B টা less than probability of A plus probability of B হবে। তাহলে আমাদের চেক করতে হবে কি probability of A union B এটা less than equal to probability of A plus probability of B হবে কিনা। তাহলে আমরা জানি যে probability of A union B কি হয়, probability of A plus probability of B minus probability of A intersection B। এখন probability of A intersection B is greater than equal to 0, কারণ কি যে কোনো একটা probability সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, তাহলে এটা greater than 0 আমরা জানি, তাহলে minus probability of A intersection B is less than equal to 0। ওকে, less than equal to 0। এবার আমরা দুপাশে probability of A plus probability of B দুপাশে অ্যাড করছি minus probability of A intersection B, এটা less than equal to probability of A plus probability of B। ওকে, তাহলে দেখো এই বাম পাশেরটা কি হলো,
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে এটা সঠিক হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই বি এর দাগের প্রত্যেকটা ইনইকুয়ালিটি সঠিক। আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে বি এর দাগের প্রত্যেকটা ইনইকুয়ালিটি সঠিক। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সঠিক, প্রবাবিলিটি অফ এ ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সঠিক, আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বি, এটাও সঠিক। তাহলে বি এর দাগে এটা সঠিক হবে, তাহলে সি আর ডি ভুল হবে। তবু আমরা একবার চেক করছি। এখানে বলছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ লেস দেন প্রবাবিলিটি অফ বি বাই এ, যখন প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখো এখানে বলছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি আর প্রবাবিলিটি অফ বি বাই এ, এটা যখন প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি এগুলো লেস দেন আছে কোনটা আমরা আরেকবার দেখে নেব, কোনটায় লেস দেন আছে কোনটায় গ্রেটার দেন আছে সেটা আমরা আরেকবার দেখে নেব। দেখো এ বাই বি ইজ লেস দেন বি বাই এ, আর এ বি এর থেকে বড়, এটা ছোট এটা বড়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ বাই বি কি হয়, এ ইন্টারসেকশন বি এ বাই প্রবাবিলিটি অফ বি, আর বি বাই এ কি হয়, প্রবাবিলিটি অফ এ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। কিন্তু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যা, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ তাই। তো এটা আমরা সাইডে রাখছি, এটা হচ্ছে কিনা দেখছি। তো দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইজ লেস দেন প্রবাবিলিটি অফ বি, কিন্তু এখানে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ বি, তাহলে এইটা ভুল আছে। তাহলে এখানে এই সম্পর্কটা ভুল আছে, তাহলে সি এর দাগেরটা ভুল। আর এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ বাই বি, এটাও দেখো সেম। যদি এখানে আমি এখানে করছি প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা প্রবাবিলিটি অফ এ বাই বি, ওকে হ্যাং করে যাচ্ছে, প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এক সেকেন্ড হ্যাং করছে, প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা কি বলছে, এটা লেস দেন ইকুয়াল টু, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ হবে, তাহলে এটা গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ হবে। তো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা যদি হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কি হচ্ছে, হ্যাং করছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু বি ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে তাহলে এটা যে হবেই বলে দেয়নি, কারণ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয় কখন, যখন এ বি স্বাধীন ঘটনা হয়। কিন্তু এটা বলে দেয়নি যে এটা প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এটা গ্রেটার দেন হবে কিনা, এটা আমরা নিশ্চিত রূপে বলতে পারি না। কিন্তু তাই জন্য এটা আমরা সংশয়ের কারণে এটা আমরা ভুল বলবো, তাহলে ডি এর দাগেরটাও ভুল, তাহলে একমাত্র বি এর দাগেরটা আমার এখানে সঠিক আছে। ঠিক আছে, এ সি আর ডি এই তিনটেই ভুল আছে। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে দেখি। এই দাগেরটা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3বার টস করা হয়। মনে করো প্রথম টসের টেল পড়ার ঘটনা এ দ্বারা এবং দ্বিতীয় টসের বি হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। আচ্ছা, তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3বার টস করা হয়, তাহলে এক্ষেত্রে স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট থাকবে, এখানে স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট থাকবে, তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হোক বা 3টে মুদ্রা একসাথে টস করা হোক, সেক্ষেত্রে সমান নমুনা বিন্দু থাকবে স্যাম্পল স্পেসে। তাহলে এক্ষেত্রে প্রথম টসে হেড পড়তে পারে, দ্বিতীয় টসে হেড, তৃতীয় টসেও হেড। তাহলে এবার হেড হেড টেল,
হেড টেল হেড, ওকে, হেড টেল টেল, তারপরটা হচ্ছে টেল হেড টেল, টেল টেল হেড, টেল হেড হেড, এটা বাকি ছিল, আর টেল টেল টেল। ওকে, আমরা এখানে কি করে বুঝলাম 8টা হবে? একবার টস করলে দুটো পাওয়া যাচ্ছে, দুটো সম্ভাবনা, হেড অথবা টেল, তাহলে 3বার টস করা হয়েছে, 2 কিউব মানে 8টা নমুনা বিন্দু থাকবে মানে স্যাম্পল স্পেসে। ওকে, তাহলে এখানে দেখো এ যে ঘটনাটা বলেছিল আর বি ঘটনাটা বলেছিল, এ ঘটনাটা বলেছিল যে প্রথম টসে টেল পড়ার ঘটনা। এখানে দেখো প্রথম টসে টেল কোথায় পড়ছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে। তাহলে টেল হেড টেল, টেল টেল হেড, টেল হেড হেড, আর টেল টেল টেল। তাহলে এই 4টে ঘটনায় প্রথম টসে টেল পড়ছে। এবার বলছে দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা দ্বারা বি দ্বারা সূচিত হয়। দ্বিতীয় টসে হেড, এখানে দ্বিতীয় টসে হেড পড়েছে, এখানে দ্বিতীয় টসে হেড পড়েছে, তাহলে হেড হেড হেড, হেড হেড টেল। এবার দেখো দ্বিতীয় টসে হেড পড়েছে এখানে, টেল হেড টেল। আর একটা দেখো দ্বিতীয় টসে হেড পড়েছে এই একটা, টেল হেড হেড। এবার দেখো এখানে 3টে অপশন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কোন এই সেটে কোন কোন নমুনা বিন্দু থাকবে সেগুলো আমি দেখছি। দুটোর মধ্যে সেম আছে, দেখো কোনটা, টেল হেড হেড এটা আছে, আর টেল হেড টেল এটা আছে। তাহলে টেল হেড টেল এটা আছে, আর টেল হেড হেড এটা আছে। তাহলে probability of A intersection B equal to 0, এটা হবে না, ভুল, কারণ A intersection B এর মধ্যে দুটো পয়েন্ট আছে, তাহলে probability নন জিরো আসবে। এবং বলছে probability of A intersection B equal to probability of A, তাহলে probability of A intersection B কত? probability of A intersection B এখান থেকে পাচ্ছি 2/8 মানে 1/4, কিন্তু probability of A কত? probability of A হচ্ছে 4/8 মানে 1/2, তাহলে এটাও ভুল। এবার দেখো বলছে probability of A intersection B equal to probability of B, এটাও ভুল, কারণ probability of B সেম আমরা পাচ্ছি 4/8 মানে 1/2, 1/2, তাহলে এটাও ভুল, সি এরটাও ভুল, তাহলে ডি এরটা সঠিক হবে, এ ও বি স্বাধীন ঘটনা। তাহলে এটা আমরা কিভাবে বার করব? তাহলে probability of A intersection B আমরা চেক করব, এটা হচ্ছে 1/4 হয়েছিল। এবার probability of A হচ্ছে 1/2 ইন্টু probability of B সেটা ইকুয়াল টু 1/2, তাহলে 1/4, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে probability of A ইন্টু probability of B। তাহলে probability of A intersection B কি আসছে? probability of A ইন্টু probability of B। তাই জন্য A ও B দুটো স্বাধীন ঘটনা হবে, তাহলে ডি এর দাগেরটা আমার সঠিক উত্তর হচ্ছে। ওকে, পরের প্রশ্নটা কি বলছে? 24 দাগেরটা। 24 কি বলছে দেখো, কোনো এক পরীক্ষার সম্ভাব্য 8টি ফল EI, E সাবস্ক্রিপ্ট I, মানে I equal to 1 to 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা মানে কি E সাবস্ক্রিপ্ট 1, E সাবস্ক্রিপ্ট 2, E সাবস্ক্রিপ্ট 3, E সাবস্ক্রিপ্ট 4, E সাবস্ক্রিপ্ট 5, E সাবস্ক্রিপ্ট 6, E সাবস্ক্রিপ্ট 7, E সাবস্ক্রিপ্ট 8। এই 8টা হচ্ছে পরীক্ষার 8টি সমভাবে সম্ভাব্য ফল। তার মানে সমভাবে সম্ভাব্য মানে প্রত্যেকটার প্রবাবিলিটি সেম, তাহলে probability of E1 সমভাবে সম্ভাব্য যেহেতু বলেছে, probability of E1, probability of E2, probability of E3, probability of E4, probability of E5, probability of E6, probability of E7 equal to probability of E8 equal to কত? 1/8, সবার যেহেতু সমভাবে সম্ভাব্য তাহলে সবারই সমান হবে 1/8 করে। এবার বলছে মনে করো ABC 3টি ঘটনা নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া হয়। এ হচ্ছে E1, E2, E3, E4, আর বি হচ্ছে E3, E4, E5, E6, আর সি হচ্ছে E3, E4, E7, E8। তাহলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক হবে? এ ও বি পরস্পর স্বাধীন। তুমি এখানে দেখো এ ইন্টারসেকশন বি, এটা এই সেটটা কি হচ্ছে?
E3 E4 চেক করে দেখো, এটা বি ইন্টারসেকশন সি হবে, এই সেটটা হবে। আবার সি ইন্টারসেকশন ই এ, এই সেটটাও হচ্ছে E3 এবং E4। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটেতেই E3 E4 আছে। ওকে, তাহলে তিনটেতে যেহেতু দুটো পয়েন্ট আছে, তাহলে অবশ্যই পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে বি এর দাগের অপশনটা ভুল। আবার পি অফ এ ইন্টারসেকশন বি তে দুটো আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা কত হচ্ছে 2/8 মানে 1/4। ওকে, আর পি অফ এ কি হচ্ছে 1/2 ছিল, কারণ এখানে এর মধ্যে চারটে পয়েন্ট আছে 1 2 3 4, তাহলে 4/8 মানে 1/2 হবে। তাহলে এটাও ভুল, পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু পি অফ এ। ওকে, এখানে ইকুয়াল দিয়েছে, তাহলে এটাও ভুল হবে। তাহলে এবার দেখো এ ও বি ও সি পরস্পর স্বাধীন, অথবা দিয়েছে probability of A intersection B intersection C not equal to probability of A into probability of B into probability of C। তাহলে আমরা এবার সি এর দাগেরটা চেক করব, probability of A intersection B intersection C equal to বা not equal to probability of A into probability of B into probability of C হবে কিনা দেখছি। তাহলে probability of A intersection B intersection কি C কি আছে, এটা হচ্ছে A intersection B intersection C এর মধ্যে কোন কোন পয়েন্টগুলো আছে, এই তিনটের মধ্যে আছে E3 E4, তাহলে 2/8 মানে 1/4। এবার দেখো probability of A into probability of B into probability of C। probability of A প্রত্যেক এর মধ্যেও চারটে আছে, বি এর মধ্যেও চারটে পয়েন্ট আছে, সি এর মধ্যেও চারটে পয়েন্ট আছে, তাহলে সবার probability হচ্ছে 1/2 করে, তাহলে 1/2 into 1/2 into 1/2 মানে 1/8। তাহলে অতএব probability of A intersection B intersection C is not equal to probability of A into probability of B into probability of C। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা সঠিক। ওকে, তাহলে probability of A intersection B intersection C is not equal to probability of A into probability of B into probability of C। এবার দেখো বলছে A B C পরস্পর স্বাধীন, তাহলে দেখো A B C A ও B, A ও B B ও C C ও B সরি C ও A, এইগুলো স্বাধীন ঘটনা, এরা স্বাধীন, তুমি চেক করে দেখো এরাও স্বাধীন, আবার এরাও স্বাধীন, এরা দুটো দুটো করে একসাথে নিলে এরা স্বাধীন ঘটনা হচ্ছে, কিন্তু এ বি সি এই তিনটে পরস্পর স্বাধীন নয়, পরস্পর স্বাধীন নয়। কেন নয়, কারণ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর প্রবাবিলিটি এটা নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এটা না হওয়ার জন্য তিনটে একসাথে স্বাধীন হচ্ছে না, কিন্তু এরা দুজন দুজন একসাথে স্বাধীন, কারণ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি ছিল, এটা করো, বা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি বা প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ, এগুলো সবই ছিল কত ছিল, 1/2 বোধহয়, 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, এবং প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ সি সবগুলোই হচ্ছে 1/2 করে, তাহলে দুটো দুটো করে গুণ করলে 1/2 ইন্টু 1/2 করলে 1/4 হবে। তাহলে এরা দুজন দুটো দুটো করে নিলে এরা স্বাধীন হচ্ছে, কিন্তু একসাথে তিনটে স্বাধীন হচ্ছে না, তার কারণ probability of A intersection B intersection C is not equal to probability of A probability of B probability of C। ওকে, তাহলে সি এর দাগেরটা সঠিক আছে, আর এ বি ডি তিনটে ভুল আছে। ওকে, পরের অঙ্ক 25 দাগেরটা কি বলছে দেখো, probability of A equal to 1/3 probability of B equal to 1/2 এবং probability of A intersection B 1/4 হলে A ও B ঘটনা দুটি
কোনটা হবে? আচ্ছা, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটে দিয়ে একটা সূত্র জানি আমরা, প্রবাবিলিটি অফ এ বি এবং এ ইন্টারসেকশন বি দিয়ে কি জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি জানি। এর সূত্র জানি কি, probability of A plus probability of B minus probability of A intersection B। তো এখানে দেওয়া আছে probability of A equal to 1/3, probability of B হচ্ছে 1/2, A intersection B হচ্ছে 1/4। তাহলে এটা লসাগু করলে 12, তাহলে 3 4 12 প্লাস 6 2 12 মাইনাস 3, তাহলে এটা কত হচ্ছে 10 মাইনাস 3 7/12। একবার চেক করে নিই, 3 4 12, তাহলে 4 3 12 4, 6 2 12 আর এটা হচ্ছে 3, তাহলে 7/12। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 7/12। তাহলে এটা নট ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি নট ইকুয়াল টু 1 হয়, তাহলে এ আর বি এ দুটো সম্পূর্ণ নয়। কারণ যদি সম্পূর্ণ হতো তাহলে সম্পূর্ণ যে ঘটনাটি সম্পূর্ণ হয় তার প্রবাবিলিটি সবসময় 1 হয়। ওকে, তাহলে এরা পরস্পরভাবে পৃথক হবে না। তার কারণ হচ্ছে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হলে তবেই পৃথক হয়। তাহলে এটা নট ইকুয়াল টু 0 আছে, তার মানে এটা পৃথক হবে না, স্বাধীনও হবে না। তার কারণ কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি। তার কারণ এটা হচ্ছে 1/4 দেওয়া আছে, এটা নট ইকুয়াল টু 1/6। এ দুটোকে গুণ করলে 1/3 আর 1/2 কে গুণ করলে 1/6 হয়। তাহলে এটা স্বাধীনও হবে না, সমভাবে সম্ভাব্যও নয়। তার কারণ কি, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 1/2। তাহলে এটা সম্পূর্ণ নয় হবে। তাহলে আমি করে দেখিয়ে দিলাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু 1 বলে এ দুটো সম্পূর্ণ নয়, কারণ দুটো যে ঘটনা সম্পূর্ণ হয় তার প্রবাবিলিটি 1 হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। 26 জায়গাটা কি বলছে দেখো, যদি 2 অফ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 5/13 হয় এবং প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু 2/5 হয়, তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হবে? ওকে, তাহলে দেখো এখানে বলছে 2 প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত, 5/13। তাহলে প্রবাবিলিটি অফ এ কত, 5/26। ওকে, আর এখানে বলছে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 5/13। তাহলে দুটো এর সাথে এটা ইকুয়েট করলাম, তারপরে এর সাথে এটা ইকুয়েট করলাম। ঠিক আছে, তারপরে বলছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা ইকুয়াল টু সূত্র থেকে জানি কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এ বাই বি দেওয়া আছে কত, 2/5 দেওয়া আছে, আমরা এখানে 2/5 বসিয়ে দেবো, 2/5। এটা ইকুয়াল টু কত, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমাদের জানা নেই, এটা আমরা জানি না। আর প্রবাবিলিটি অফ বি কত বেরিয়েছে, 5/13 তো বলেই দিয়েছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, এটা হবে 2/5 গুণ 5/13। তাহলে 5 5 কেটে গেল, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 2/13। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/13। এবার বলেছে কি বার করতে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করতে বলেছে। তাহলে আমরা আবার জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত হয়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়। তাহলে এটা প্রবাবিলিটি অফ এ কত দিয়েছে, কতবার করেছি আমরা, 5/26, 5/26 প্লাস প্রবাবিলিটি অফ বি হচ্ছে কত, 5/13 মাইনাস 2/13, এ ইন্টারসেকশন বি 2/13। তাহলে এটা সবার এলসিএম হচ্ছে 26, এটা 5 প্লাস 13 দিয়ে 26 ভাগ করলে 2, তাহলে 5 2 10 মাইনাস আবার 13 দিয়ে 26 ভাগ করলে 2, তাহলে 2 গুণ 2 মানে 4। তাহলে এটা কত হচ্ছে, 15 মাইনাস 4/26, 11/26। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে, 11/26। তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা। ওকে, 11/26। 27 দাগেরটা কি বলছে দেখো, প্রবাবিলিটি, যদি প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু 0.8 কমা প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6 হয়
এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে, আমি সেগুলো দেখছি পরে। আমাকে কি বার করতে হবে? প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এর জন্য আমার কি লাগবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এখানে আমার প্রবাবিলিটি অফ এ বাই বি দেওয়া আছে, বি বাই এ দেওয়া আছে, আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। তাহলে আমি আবার এখানে ক্যালকুলেশন করছি এ বাই বি, এটা ইকুয়াল টু কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আর প্রবাবিলিটি অফ বি বাই এ কি হবে? বি বাই এ হবে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ। আর তোমরা জানো যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ যা, এ ইন্টারসেকশন বিও তাই, তাই প্রবাবিলিটি অফ এ। ওকে, এবার দেখো আমরা জানি না যে প্রবাবিলিটি অফ বি কত হবে, সেটাও জানি না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিও জানি না, প্রবাবিলিটি অফ এও জানি না, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিও জানি না। কিন্তু এখানে যে এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7, এখান থেকে আমরা বার করতে পারি। দেখো এখান থেকে আমরা যদি বার করি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু দেওয়া আছে 0.7। তাহলে আমরা ডি মর্গানস ল থেকে কি বলতে পারি? এ কমপ্লিমেন্ট সরি ডি মর্গানস ল থেকে বলতে পারি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0.7, কারণ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানস ল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.7। তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পেলাম? এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, ডান দিকে, আর 0.7টাকে বাঁ দিকে নিয়ে গেলে 1 মাইনাস 0.7 মানে 0.3। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পেয়ে গেলাম? 0.3। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা যেই পেয়ে গেলাম, সেই আমরা এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এখানে বসিয়ে দেবো 0.3 বাই প্রবাবিলিটি অফ বি, এটা ইকুয়াল টু কি পেলাম? 0.3 বাই প্রবাবিলিটি অফ এ। এবার দেখো এটা ইকুয়াল টু দেওয়া ছিল কত? এটা এ বাই বি দেওয়া ছিল 0.3, তাহলে এটা, তাহলে আমরা লিখতে পারি যে, ওকে আমি এটাকে আবার কালো করে নিচ্ছি। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ বাই বি কি পেলাম? প্রবাবিলিটি অফ এ বাই বি পেলাম প্রবাবিলিটি, ওকে, পেলাম 0.3 বাই প্রবাবিলিটি অফ বি। এটা ইকুয়াল টু কত দেওয়া ছিল? এটা ইকুয়াল টু দেওয়া ছিল 0.8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ বি সমান সমান 0.3 বাই 0.8, দশমিক দুটো তুলে দিলাম, তাহলে 3/8। আবার দেওয়া ছিল প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু, এটা আমরা পেয়েছিলাম 0.3 বাই প্রবাবিলিটি অফ এ। ওকে, এখানে দেখো 0.3 বাই প্রবাবিলিটি অফ এ, এটা ইকুয়াল টু দেওয়া কত ছিল? 0.6, এটা ইকুয়াল টু দেওয়া আছে 0.6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.3 ডিভাইডেড বাই 0.6, তাহলে এটা হচ্ছে 1/2। এবারে আমরা প্রবাবিলিটি অফ এ পেয়ে গেছি, প্রবাবিলিটি অফ বি পেয়ে গেছি। এবার দেখো এখানে বলছে কি? প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। ওকে, এটা আমরা আবার লিখে নিচ্ছি। আমাকে বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। তাহলে আমার এখানে কি দরকার ছিল? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ছবিটা আমরা একটু দেখবো। এই মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ছিল 0.3, তার মানে এদের দুজনের মধ্যে ইন্টারসেকশন আছে। তো এটা আমরা ধরলাম ইউনিভার্সাল, মানে এটা পুরো স্যাম্পল স্পেসটা, এটা হচ্ছে এ সেটটা আর এটা হচ্ছে বি সেটটা।
তাহলে আমাদের কাছে এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট সেট, তার মধ্যে এ সেটটাও আছে। তাহলে এবার বলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই সেটটা কোনটা হবে? এটা কোনটা হবে? এই সেটটা হবে, এই অঞ্চলটুকু হবে, এই অঞ্চলটুকু। এটা এর মধ্যে আছে, এর সাথে ইন্টারসেকশন আছে, এইটুকুনিটা হবে। ওকে, আর বি কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশনটা বাদ যাবে, তার মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বিটা হবে। তাহলে এটার প্রবাবিলিটি, তাহলে এখানে আমরা কি লিখবো? প্রবাবিলিটি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এই সেটটার প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, পরের পৃষ্ঠায় আমি লিখে দিচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু কি পেলাম? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এবার দেখি প্রবাবিলিটি অফ এ কত পেয়েছি আমরা। প্রবাবিলিটি অফ এ কোথায়? ওকে, এ পাশে আছে প্রবাবিলিটি অফ এ, না এ পাশেই আছে। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/2 আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 3/8 আর এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 0.3। তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/2 মাইনাস এটা হচ্ছে 0.3 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি হচ্ছে 5/8, সরি তাই মনে হয়, সরি এটা হচ্ছে 3/8, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 3/8। ওকে, তো এটা হাফ মাইনাস এটাকে 3/10 লিখতে পারি, তার মানে এটা, আর এটা 1 মাইনাস 3/8 মানে 5/8। তাহলে এটা হচ্ছে 10 এলসিএম, তাহলে 5 মাইনাস 3/10, ওকে, ডিভাইডেড বাই 5/8। তাহলে এটা হচ্ছে 2/10 ডিভাইডেড বাই 5/8। তাহলে এটা হচ্ছে 2/10 ইন্টু 8/5, তাহলে 16/50। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 32 ডিভাইডেড বাই 100, তাহলে 0.32। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট কি আসছে? 0.32। আশা করি এই ক্যালকুলেশনগুলো তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা এগুলো অনেক বড় হয়েছে এবং এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতেই পারবে। যদি না বুঝতে পারো আবার একটু প্রথম থেকে দেখে নাও ক্যালকুলেশনটা কিভাবে করলাম 0.32। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট কি হবে? 0.32। সি এর দাগেরটা আমার সঠিক উত্তর। ওকে, 28 দাগেরটা কি বলছে দেখো, যদি পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু 1/2 এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6 হয়, তবে পি অফ বি বাই এ এর মান কত হবে? তাহলে পি অফ বি বাই এ এর মান বার করতে বলেছে। তাহলে সূত্র অনুযায়ী পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ এ, এটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ যা পি অফ এ ইন্টারসেকশন বিও তাই, তো ডিভাইডেড বাই পি অফ এ। এখানে পি অফ এ এর মান দেওয়া আছে, তাহলে এটা পেতে আমাদের অসুবিধা হবে না। তাহলে আমাদের দরকার কি? শুধু পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। এটা আমরা কিভাবে পাবো? এখানে দেখো পি অফ এ, পি অফ বি আর পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি আমরা জানি সূত্র অনুসারে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 5/6, এটা দেওয়া আছে 2/3, এটা 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান জানি না। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটাকে বাঁ দিকে আনলাম, পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে 2/3 প্লাস 1/2 মাইনাস 5/6, এদের এলসিএম হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর এটা হচ্ছে 3 মাইনাস 5, তাহলে এটা হচ্ছে 7 মাইনাস 5 মানে 2/6, তার মানে 1/3। তাহলে এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেলাম, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/3 আর পি অফ এ এর মান কত? 2/3। তাহলে পি অফ
এ বি বাই এর মান কত হবে? 3 কেটে গেল, 1/2। তাহলে এটাই হচ্ছে পি অফ বি বাই এর মান। ওকে, তাহলে এটা কি হবে? এরটা হবে 1/2। ওকে, 29 জায়গাটা কি বলছে দেখো, দুটি ঘটনার প্রতিকূলে সুযোগ যথাক্রমে 2:7 এবং 7:5। ঘটনা দুটি স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা হলো। আমরা ধরে নিলাম ঘটনা দুটি হচ্ছে এ ও বি। তাহলে এ ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ যদি এ বাই বি দেওয়া থাকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? এটা হবে বি বাই এ প্লাস বি। তাহলে প্রবাবিলিটি এ, এই যে এ ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 2:7, তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? 7/9। আর বি ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 7/5, তার মানে প্রবাবিলিটি অফ বি কি হবে? এটা হবে 5/12। 7 + 5 12। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ পেয়ে গেলাম, প্রবাবিলিটি অফ বি পেয়ে গেলাম। এবার বলছে ঘটনা দুটি স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা হলো। তাহলে ঘটনা দুটি স্বাধীন বলছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? দুটি ঘটনা স্বাধীন বলে এটা হবে প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি। তাহলে গুণ করি, 7/9 × 5/12, 35, আর 9 108। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বেরোলো 35/108। তাহলে এবার বলছে যে দুটো ঘটনা স্বাধীন, এবার এটা আমরা ইউজ করে নিয়েছি। এবার বলছে তাদের তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা। তাহলে একটি ঘটার সম্ভাবনা কি দ্বারা, কি কোন সেট দ্বারা প্রকাশ করা যায়? এ ইউনিয়ন বি দ্বারা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি দ্বারা দুটো ঘটনার যে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা প্রকাশ পায়। এ ইউনিয়ন বি মানে এও ঘটতে পারে, বিও ঘটতে পারে, অথবা এ বি উভয়ও ঘটতে পারে। তাহলে অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এটা কি হবে? সূত্র অনুযায়ী প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ হচ্ছে 7/9 প্লাস 5/12 মাইনাস 35/108। এলসিএম হচ্ছে 108। এটা 12, 7 84 প্লাস 9 108, 5 45 মাইনাস 35। তাহলে এটা মাইনাস করলে 84 প্লাস 10 মানে 94/108। 2 দিয়ে ভাগ করলে এটা কত? 47 ডিভাইডেড বাই 54। ওকে, তাহলে এর দাগেরটা আমার সঠিক উত্তর 47/54। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কনসেপ্টটা হলো যে দুটো ঘটনার অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা হচ্ছে, একটি ঘটার মানে সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি দ্বারা দুটো ঘটনার মধ্যে অন্তত একটি ঘটার মানে যে ইভেন্টটা, যে ঘটনাটি মানে এ ও বি ঘটনা দুটির অন্ততপক্ষে একটি ঘটনা হচ্ছে এ ইউনিয়ন বি। এটা তোমরা 11-এ শিখেছো, আশা করি বুঝতে পারছো। 30-এর দাগেরটা কি বলছে দেখো, দুটি পদ এ ও বিতে চাকুরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়। সেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্ট। যদি এ ও বি পদে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা যথাক্রমে 1/6 এবং 1/7 হয়, তবে তার কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে সেম এখানে যদি এ ও বি পদে, এ ও বি দুটো পদ আছে, তাহলে আমাকে বার করতে হবে কি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটা বার করতে হবে, কারণ বলেছে তার কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা এটা প্রকাশ পায়। তাহলে কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ পায়, কারণ এ ইউনিয়ন বি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এ পদে সে নির্বাচিত হবে, অথবা বি পদে নির্বাচিত হবে, বা অথবা দুটো পদেই নির্বাচিত হবে। এতে কি কমপক্ষে একটি পদে নির্বাচিত হয়ে গেল, এ অথবা বি অথবা দুটো। তাহলে কমপক্ষে একটি পদে নির্বাচিত হলো, তাহলে এ ইউনিয়ন বি বার করতে হবে। এবার বলছে যে এই সেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? এ আর বি এই দুটো পদে নির্বাচিত হওয়া হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি হবে। প্রবাবিলিটি অফ এ দিয়ে দিয়েছে দেখো 1/6 × 1/7 মানে 1/42।
তাহলে আবার আমাকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করতে হবে, যেটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এ ইন্টারসেকশন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, যেটা হচ্ছে 1/42। তাহলে এটা হবে 1/6 প্লাস 1/7 মাইনাস 1/42। এগেন এলসিএম হচ্ছে 42, এটা 7 প্লাস 6 মাইনাস 1, 13 মাইনাস 1 মানে 12/42, 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা 2 দিয়ে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 7 6 42, তাহলে 2/7। তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা 2/7। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 31 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, একজন ঠিকাদারের প্রামাণিক সংক্রান্ত, এটা হবে ঠিকা, এটা হবে ঠিকা, ঠিকা ঠিকা পাওয়ার ঠিকা, ওকে এখানে হবে ঠিকা। প্রামাণিক সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তাহলে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? আমরা এখানে দেওয়া আছে যে কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা মানে 4/5, তার মানে এটা কি দেওয়া আছে, ইউনিয়নটা দেওয়া আছে। আর বার করতে কি বলেছে, উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, তার মানে ইন্টারসেকশনটা বার করতে বলেছে। তাহলে আমরা যদি এ আর ও বি এই দুটোকে ধরে নিই, একটা হচ্ছে প্রামাণিক ঠিকা পাওয়ার, প্রামাণিক সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, আর একটা হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে কত, 4/5। আর দেখো এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, এখানে বলছে যে প্রামাণিক সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, তার মানে এটা হচ্ছে 2/3। আর একটা দেখো প্রবাবিলিটি অফ বি, মানে যেটা বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু 5/9 নয়, এখানে বলেছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে 4/5। তাহলে মানে এখানে বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 5/9। তাহলে প্রবাবিলিটি অফ বি কি হবে, 1 মাইনাস 5/9, তার মানে এটা হবে 4/9। ওকে, তাহলে এ ইউনিয়ন বি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ কত, 2/3 প্লাস প্রবাবিলিটি অফ বি হচ্ছে 4/9। আর এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বার করতে হবে, এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে, 4/5। তাহলে এটা কি হবে, probability of A intersection B equal to 2/3 plus 4/9 minus 4/5। তিনটের এলসিএম হচ্ছে 45। এখানে 3 15 45, তাহলে 15 15 দুগুণ 30 প্লাস 5 নং 45, 5 4 20 মাইনাস এখানে হচ্ছে 5 9 45, 4 9 36। তাহলে এখানে এটা কত হচ্ছে, 14/45। ওকে, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 14/45। আশা করি বুঝতে পেরেছো যে সেটগুলো এ ইউনিয়ন বি দ্বারা কমপক্ষে একটি ঠিকা পাওয়ার কমপক্ষে একটি ঠিকা পাওয়ার ঘটনা প্রকাশিত হয়, এবং উভয় ঠিকা পাওয়ার ঘটনা হচ্ছে এ ইন্টারসেকশন বি দ্বারা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 32 দাগেরটা কি বলছে দেখো, একটি শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে, এবং অর্ধেক বালক অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচিত করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে বয়েজ আছে কত, 30, আর গার্লস আছে কত, 20। এর মধ্যে নীল চক্ষু বিশিষ্ট মানে ব্লু আইজ কার কার আছে, হাফ, অর্ধেক বালক মানে 15 যোগ অর্ধেক বালিকা মানে 10, 25 জন। ওকে, তাহলে 25 জনের আছে ব্লু আইড, আর টোটাল ছাত্রী সংখ্যা কত, 30 প্লাস 20 মানে 50। এবার আমরা তাহলে বি দ্বারা যদি আমরা বালক নির্বাচিত হওয়ার ঘটনাকে প্রকাশ করি, এবং
বি ইন্টু বিই দ্বারা নীল চক্ষু বিশিষ্ট ব্লু আইড বা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা প্রকাশ করি, তাহলে বি ইউনিয়ন বিই বার করতে বলেছে, এটার প্রবাবিলিটি বার করতে বলেছে। কারণ কি, বি ইউনিয়ন বিই মানে বালকও হতে পারে, আবার ব্লু আইড হতে পারে নীল চক্ষু বিশিষ্ট, আবার বালক সে ব্লু চক্ষু বিশিষ্ট হতে পারে। তাহলে এই তিন ক্ষেত্রেই বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা প্রকাশ পেল। তাহলে এটা কি হবে, প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বিই প্লাস মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন বি। তাহলে এবার বলো প্রবাবিলিটি অফ বি কি হবে, টোটাল কতজন ছাত্রছাত্রী আছে, 50 জন, 20 + 30 মানে 50। সেই 50 জনের মধ্যে প্রবাবিলিটি বালক তোলার, একজন বালক বেছে নেওয়ার মানে সম্ভাবনা কত, 30/50। 50 জনের মধ্যে বালক হচ্ছে 30 জন, তাহলে 30/50। এবার দেখো ব্লু আইড কতজন আছে, 25 জন, তাহলে 25 জন ব্লু আইড আছে কতজনের মধ্যে, টোটাল সেই 50 জনের মধ্যে 25 জন ব্লু আইড আছে, 15 জন বালক এবং 10 জন বালিকা, টোটাল 25 জন আছে, মাইনাস বি ইন্টারসেকশন বিই। তাহলে বি মানে হচ্ছে বয়েজ, বালক কজন আছে 30 জন, এবং বিই মানে কতজন আছে, বালক কতজন আছে ব্লু আইড, সেটা হচ্ছে 15 জন। ওকে, তাহলে বি ইন্টারসেকশন বিই হচ্ছে 15, মানে নীল চক্ষু বিশিষ্ট বালক, বি ইন্টারসেকশন বি মানে বালক এবং বিই মানে ব্লু আইড, তাহলে নীল চক্ষু বিশিষ্ট বালক কজন আছে, 15 জন, কতজনের মধ্যে, 50 জনের মধ্যে। তাহলে 50, এটা 30 প্লাস 25 মাইনাস 15, তাহলে 40/50 মানে হচ্ছে 4/5। তাহলে অ্যান্সার হবে আমার ডি এর দাগেরটা, 4/5। আশা করি এটা বুঝতে পেরেছো। 33 দাগেরটা কি বলছে দেখো, একটি পুস্তকে 33 দাগেরটা কি বলছে দেখো, একটি পুস্তকে 75% প্রশ্ন সমাধান করতে পারে এবং বি সমাধান করতে পারে 70% প্রশ্ন। উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা হলো, তাহলে এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি বার করতে বলেছে, এ অথবা বি বা উভয়ই সলভ করতে পারবে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। কেন হবে, দুটো স্বাধীন ঘটনা, তার কারণ কি, এ যদি সলভ করতে পারে তাহলে বি সলভ করে দিতে পারে, এতে এর সলভ করা বা না করার কোনো প্রভাব পড়ছে না বি এর উপর। সেম ভাবে বি যদি সলভ করে দিতে পারে তাহলে সেই সলভ করার প্রভাব এর উপর পড়ছে না। তাহলে এই দুটো প্রথমে তাহলে এই দুটো প্রথমত এই দুটো স্বাধীন ঘটনা, এবং এ অথবা বি পক্ষে সমাধান করার যে ঘটনা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ পায়। তাহলে এবার আমরা সবগুলো মান জানি, বসিয়ে দিতে পারবো। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা হচ্ছে 75%, মানে 75/100, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ বি হচ্ছে 70/100 মাইনাস এটা 75/100 ইন্টু 70/100, যেহেতু দুটো স্বাধীন ঘটনা। তাহলে এখানে আমরা শূন্য শূন্যগুলো কেটে দিই, এটা হচ্ছে 3/4, এটা 3/4, এটা 7/10, তাহলে 3/4 প্লাস 7/10 মাইনাস 3/4 ইন্টু 7/10। তাহলে আমার লসাগু হচ্ছে 40, তাহলে 30 প্লাস 28 মাইনাস 21, তাহলে 37/40। ওকে, তাহলে এর দাগেরটা আমার সঠিক উত্তর, 37/40। আশা করি বুঝতে পেরেছ। 34 দাগেরটা কি বলছে দেখো, 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ 9:5 এবং
60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ 8/6, 8:6। তাহলে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরো 20 বছর বাঁচার সম্ভাবনা কত? সেই বলেছে কমপক্ষে একজনের, তার মানে এটা যদি 50 ইয়ার্স, যার বয়স 50 বছর তাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, আর যার 60 বছর বয়স তাকে যদি বি দ্বারা ডিনোট করি, আমাকে বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ওকে, এটা বার করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ এ বার করতে হবে, কত হবে? প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর পর্যন্ত বাঁচার যে সম্ভাবনা সেটা। এখানে বলেছে প্রতিকূলে সুযোগ হচ্ছে 9:5। তাহলে আমরা জানি যে প্রতিকূলে সুযোগ যদি a:b হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? b/a+b। তাহলে এটা কত হবে? 5/9 + 5 মানে 14। সেম প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে? এটাও প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 8:6। তাহলে এটা হবে 6:14। মানে এটা হচ্ছে, থাক এটাকে কাটাকাটি করবো না, 6:14ই থাক। এবার বলছে দুজনের মধ্যে কমপক্ষে একজনের 20 বছর বাঁচবে। তাহলে আমাকে বার করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যেটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে দেখো 50 বছর বয়স্ক ব্যক্তি যদি 70 বছর পর্যন্ত বাঁচে, তাহলে 60 বছর ব্যক্তি যে 80 বছর পর্যন্ত বাঁচবে না, এটা কোনো রকম কোনো নির্ভরশীলতা নেই। তাই বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। তার মানে কি, আমার প্রধান কারণ হলো বলার এটা যে এ যদি 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর বাঁচে এবং 60 বছর বয়স্ক ব্যক্তি 80 বছর বাঁচে, এই দুটো ঘটনা হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টু বি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এখানে দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা 5/14 প্লাস 6/14 মাইনাস 5/14 ইন্টু 6/14। তাহলে এটা হচ্ছে 256, 14 এর স্কোয়ার। আর এটা হচ্ছে 14 যা 256, তাহলে 5 ইন্টু 14 মানে 70 প্লাস 6 ইন্টু 14 মানে 84 মাইনাস 30। তাহলে এটা এই উপরের দিকে করছি, এটা হচ্ছে 256 নিচে, আর উপরে হচ্ছে 40 প্লাস 84, তার মানে 124। আচ্ছা, 124 কে 256 দিয়ে ডিভাইড করলে কি হবে? আচ্ছা, 4 দিয়ে ডিভাইড করছি, 4 3 12, 4 1 4, আর এটা 4 দিয়ে ভাগ করলে 49। তাহলে 31/49 হচ্ছে, 31/49। তাহলে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরো 20 বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে 31/49। তাহলে এটা হচ্ছে এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, 35 দাগেরটা কি বলছে দেখো, এ ও বি এই দুজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5 এবং এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মান হচ্ছে 0.3 হলে বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি হলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে এ ও বি দুজন আছে, নির্বাচিত হতে চাইছে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে। তাহলে পি এ এর নির্বাচিত হওয়ার মান মানে পি অফ এ ইকুয়াল টু 0.5 এটা, এবং এ ও বি এই দুজন একসঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক মান হচ্ছে সর্বাধিক সম্ভাবনার মান হচ্ছে 0.3। তাহলে দুজনে একসঙ্গে নির্বাচিত হবে মানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সর্বাধিক মান 0.3। তাহলে সর্বাধিক মান মানে কি, এ পি অফ এ ইন্টারসেকশন বিটা 0.3 এর থেকে বেশি হতে পারবে না, কম হতে পারে। সর্বাধিক মান বলেছে মানে সর্বাধিক 0.3 হতে পারে, তার থেকে বেশি হবে না। তাহলে এখানে কোন ইনইকুয়ালিটিটা বসাবো? লেস দ্যান ইকুয়াল টু। আর লেস দ্যান ইকুয়াল টু বসালে দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটা 0.3 এর থেকে ছোট হতে পারে কিন্তু বড় হয়ে যাবে না, তার মানে সর্বাধিক মান 0.3 হলো। এবার বলছে পি অফ বি, এখানে দিয়েও দিয়েছে যে পি অফ বি ইকুয়াল টু স্মল পি হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো আমরা
এ আর বি এই দুজনের নির্বাচিত হওয়ার ঘটনাকে আমরা স্বাধীন ঘটনা ধরে নেব, বা এটা স্বাধীন ঘটনা হবে, ধরতে হবে না। তার কারণ এ নির্বাচিত হলে বি যে নির্বাচিত হবে না তার কোনো নির্ভরশীলতা নেই, আবার বি নির্বাচিত হলে এ যে নির্বাচিত হবে না। সাধারণত যদি না দেখা দেখি করে লেখে, তাহলে এ আর বি এর নির্বাচিত হওয়ার মধ্যে কোনো, দুজনেই যে নির্বাচিত হবে তাদের মধ্যে, কোনো নির্ভরশীলতা নেই, দুটোই স্বাধীন ঘটনা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? পি অফ এ ইন্টু পি অফ বি ইজ লেস দেন 0.3। ওকে, তাহলে এটা কি হচ্ছে? পি অফ বি ইজ লেস দেন 0.3 বাই 0.5, তাহলে এটা হচ্ছে 3/5। ওকে, তাহলে 3 গুণ 2, 5 গুণ 2 মানে 6/5, 10 মানে 0.6। তাহলে পি অফ বি এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0.6। তাহলে এখানে অপশনগুলো কি আছে দেখো, পি অফ পি ইকুয়াল টু 0.9, এটা তো হবে না। আচ্ছা, পি অফ পি 0.5 হবে, এটাও বলা যায় না, কারণ এখানে কোনোটাই ডেফিনেট ভ্যালু দেওয়া নেই। এখানে আমরা পি অফ ভি এর ডেফিনেট ভ্যালু পাচ্ছি না, তাহলে এই ডেফিনাইট ভ্যালুটা বলাটা ভুল হবে। এবং পি অফ পি হচ্ছে 0.5 এর থেকে বড়। ওকে, তো এখানে এটা পি অফ 5 এর থেকে 0.5 এর থেকে বড়, এটাও হতে পারতো, কিন্তু যেহেতু 0.6 এর থেকে ছোট বলেছে এখানে আমরা পাচ্ছি, তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা হবে হচ্ছে বি এরটা, যে 0.5 এর থেকে ছোট এবং 0 থেকে তো বড় হবেই, এটা বলা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 থেকে বড় অথবা 0.6 এর থেকে ছোট, এবং 0.6 এর থেকে ছোট হওয়া মানে 0.5 এর থেকেও ছোট হওয়া, সেই জন্য আমরা বি এর দাগের অপশনটা দেবো। ওকে, কিন্তু এখানে যদি অপশনটা দিত যে 0.6 এর থেকে বড় একটা, যদি 0.6 এর থেকে জিরো এটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6, আর একটা যদি 0.6 এর থেকে ছোট 0 থেকে বড় এটা দিত, তবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু আমরা বি এরটাই দেবো। ওকে, তো এটা বি এর দাগেরটা সঠিক উত্তর। তো এখানে আমরা বি এর দাগেরটাই আমরা অপশানে টিক দেবো, কিন্তু এখানে যদি পিটা যেরকম বলে দিয়েছে যে এটা যদি পিটা 0.6 এর থেকে বড় একটা অপশান দিত এবং 0.6 এর থেকে ছোট একটা অপশান দিত, তাহলে সেটা ভালো হতো। তো যেহেতু 0.6 এর থেকে ছোট, সেখানে 0.6 এর থেকে ছোট মান এটা 0.5টা হচ্ছে, এবং এখানে যেহেতু ডেফিনেট আমরা কোনো ভ্যালু দিতে পারবো না, সেই জন্য 0.5 এর থেকে ছোটটা, এই ভ্যালুটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে গ্রহণ করব। কারণ 0.5 এর থেকে বড় এইটা যদি ডিএরটা যদি দিতাম, তাহলে 0.5 এর থেকে বড় মানে 0.7 ও 0.5 এর থেকে বড়, ঠিক আছে। কিন্তু 0.7টা এখানে বার হয়নি, কারণ পি অফ বিটা 0 থেকে 0.6 এর মধ্যে থাকবে, 0.7টা নেওয়াটা উচিত হবে না, কিন্তু 0.7টা 0.5 এর থেকে বড়, ডি অপশনটা দিলে সেটার সম্ভাবনা চলে আসছে, সেই জন্য বি এর অপশনটা সঠিক হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা 35 পর্যন্ত সলভ করলাম কোশ্চেন নাম্বার। নেক্সট ভিডিওতে আমরা 36 থেকে স্টার্ট করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তীকালে সমস্ত সলিউশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, যাতে তারাও কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে, যাতে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।